আম্মু বাসায় না থাকায় শর্টকাটে বিরিয়ানি রান্না করার জন্য বিরিয়ানির প্যাকেট নিয়ে নিলাম। তো আমার আনাড়ি হাতে বিরিয়ানি রান্না শুরু করলাম। আর এই তো আমার ফাইনাল লুক। একটু পরে দেখে আমার স্টুডেন্টের আম্মুও বিরিয়ানি দিয়ে গেল। যাই হোক, শরতের জন্য আমি এই শাড়িটা নিয়েছিলাম আর আমার পেজেরই এই চুড়িগুলা। যেহেতু শরৎকাল এসেছে আর কাশফুল দেখতে যাব না তা কি হয়? নীল শাড়ি, নীল চুড়ি, বেস্ট একটা কম্বিনেশন। তো এগুলো ছিল আমার অর্ডারের চুড়ি। এগুলো আমার পেজে পেয়ে যাবেন। এগুলো পূজার জন্য এক আপু অর্ডার করেছিল আর নীল চুড়িগুলো আমার জন্যই আমি বানিয়েছিলাম। চুড়ির অনেক জিনিসপত্র আমার শেষ হয়ে গিয়েছিল, তাই আমি অনলাইনে অর্ডার করে কিছু চুড়ির বেস নিয়ে আসলাম। তো এগুলি এখন আনবক্সিং করে দেখাবো। আমি সবসময় 26 আর 28 সাইজটাকেই বেছে নেই, কারণ এই দুইটা হাতের সাইজ বেশি মানে আমার পেজে সেল হয়। তো এই কারণে আমি এই দুটো সাইজই নিয়ে নিলাম। আর এবার নতুন নতুন কিছু কালেকশান নিয়ে এসেছি আর সুতারও এখন কাজ পাওয়া যাবে আমার পেজের মধ্যে। সুতাগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর ছিল, কুটি সুতাগুলো। তো এই তো আমি কুন্দনগুলা বের করছিলাম। এই পেজ থেকে আমাকে মোটামুটি ভালোই কুন্দন, ঝুনঝুনি সব দিয়েছিল, অনেক ভালোই লাগলো আমার। এর আগে আমি মার্কেট থেকে নিয়েছিলাম, ওইখানে মোটামুটি আমার কমই লাগছে দিছে। এখানে আলহামদুলিল্লাহ অনেকগুলোই আমি পেয়েছি। তো এখন পেজে আমার নতুন নতুন চুড়ির আপডেট পেয়ে যাবেন। আর আমার পেজটাকে যারা ফলো করেন নাই তারা অবশ্যই ফলো করে দিবেন। গুটি সুতার কালার কম্বিনেশনগুলো আমার কাছে খুবই ভালো লাগতেছিল। আমি যে কবে চুড়ি বানাবো আমি খুবই এক্সাইটেড, কিন্তু সামনে আমার পরীক্ষা, তাই অর্ডারও বেশি একটা নিতে পারতেছি না। এই সপ্তাহে আমার অর্ডার নেওয়া শেষ। ফুল কিনলেই আমার ফেলে দিতে মায়া লাগে, তাই আমি শুকিয়ে যত্ন করে রেখে দেই। সবাই বলে হ্যান্ডমেড জিনিসের এত দাম কেন, এত সিম্পল জিনিস, কিন্তু কেউ বুঝতে চায় না যে কতটা সময় চলে যায় এগুলো তৈরি করতে। এই যে দেখেন কত ধৈর্যের ব্যাপার, আমার সবগুলো একত্র হয়ে গেছে প্যাকেটগুলো ছিঁড়ে। তো এই তো এগুলো গুছিয়ে নিয়ে রুম টুম গুছিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।